এই যে গাইস, এক জুড়ি পেঁয়াজ মরিচ রসুন কাটা হয়েছে খিচুড়ি রান্না করার জন্য। এই যে গরম তেলে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি দেওয়া হয়েছে। এক ঝুড়ি পেঁয়াজ রসুন এখন গরম তেলে ছেড়ে দেব, ভালো করে নেড়ে ছেড়ে নেব। এই দেখেন বাবুর্চিকের মতন কত রসুন পেঁয়াজ দেওয়া হয়েছে, দেখছেন? আমরা খিচুড়িতে অতিরিক্ত পেঁয়াজ রসুন খাই। আদা বাটা রসুন বাটা দিতেছি, গোটা জিরে দেওয়া হচ্ছে। ভালো মতো মশলাটা ভাজা ভাজা করে নেব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। এখন আমি মশলাটা ভালো মতন কষাইতে থাকবো যাতে কাঁচা ঘ্রাণটা চলে যায়। ভালো মতন কষিয়ে নিয়েছি, এখন আমি চালটা ঢেলে দেব। এখন একটু ভাজা ভাজা করবো, হালকা একটু 2 মিনিট মতন ভাজা ভাজা করব। কয়টা পেঁয়াজের ফুল দিয়ে দিচ্ছি, পেঁয়াজের ফুল দিলে ঘ্রাণটা সুন্দর আসবে। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিতেছি। এর সাথে স্পেশাল মেনু বেগুন পোড়া ভর্তা এখন চুলার পর দিয়ে দিতেছি। আস্তে আস্তে বেগুনটা ফুটতে থাক। হালকা হালকা পানিটা একটু গরম হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে বলক আসবে। খিচুড়িটা আর একটু বাকি আছে হওয়ার। এই যে গাইজ, বেগুনটা পুড়াইতে দিছিলাম, বেগুন পুরানো হয়ে গেছে। এখন ভর্তা করে নেব। বেগুন ভর্তা মরিচ ভর্তা কমপ্লিট করা হয়ে গেছে। খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। খিচুড়ি দিয়ে বেগুন ভর্তা খেতে অনেক মজা লাগে। বেগুন ভর্তা মরিচ ভর্তা কমপ্লিট হয়ে গেছে। খিচুড়ি রান্নাও কমপ্লিট হয়ে গেছে। বেগুন ভর্তা দিয়ে খিচুড়ি খেতে অনেক মজা লাগে।